সো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য আরও একটি দারুণ স্কলারশিপ নিয়ে চলে এসেছি। তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, ক্লাস 11-এ উঠেছো এবং যারা হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছো ও যারা গ্র্যাজুয়েশন পাশ করে পিজি কোর্স অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি, এমকম, এমএ এই সমস্ত কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের জন্য দারুণ একটি স্কলারশিপ নিয়ে চলে এসেছে। স্কলারশিপের নাম হলো LIC HFL বিদ্যাধন স্কলারশিপ। এই স্কলারশিপ সম্বন্ধে সমস্ত তথ্য তোমাদেরকে দেবো এবং পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দারুণ বিষয় হলো এই স্কলারশিপের টাকা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার চেয়ে বেশি দেওয়া হয় এবং এটি একটি বেসরকারি স্কলারশিপ, সকলেই আবেদন করতে পারো। দেখো, এই LIC HFL বিদ্যাধন স্কলারশিপ মূলত তিনটি ক্যাটাগরিতে বিভক্ত। নাম্বার 1, ক্লাস 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস যারা তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। নাম্বার 2, HS অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পর যারা কলেজে ভর্তি হয়েছে। অ্যান্ড নাম্বার 3, গ্র্যাজুয়েট পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করার যে সমস্ত স্টুডেন্টরা পিজি কোর্সে ভর্তি হয়। এই তিনটি ক্যাটাগরিতে আলাদাভাবে ভাগ করা রয়েছে, তোমরা তোমাদেরটা ঠিকঠাকভাবে সিলেকশন করবে। তো চলো প্রথমে আমরা দেখে নেব এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। এই যোগ্যতা বিষয়ে আলোচনা করার আগে আমি তোমাদের আরো একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই। তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করেছো তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে, কারণ এটি একটি বেসরকারি স্কলারশিপ। তো এটুকু তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে পেরেছি। এবং যদি কোনো রকম সমস্যা বা কোনো রকম কোশ্চেন, কোনো রকম কোয়ারি থাকে, তোমরা অবশ্যই হেল্পলাইন নাম্বার ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ। এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা মেলও করতে তোমরা পারো। প্রথমত আলোচনা করবো আমরা মাধ্যমিক নিয়ে। তোমরা যারা এই বছর মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের আবেদনের জন্য যোগ্যতা থাকছে নাম্বার 1, দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় 60% অর্থাৎ 60% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হবে কমপক্ষে। নাম্বার 2, তোমাকে একাদশ শ্রেণীতে দেশের যে কোনো বিদ্যালয়ে ভর্তি হতে হবে। নাম্বার 3 রয়েছে পারিবারিক আয় তোমাদের থাকতে হবে 3,60,000 টাকার মধ্যে, অর্থাৎ তোমাদের বাৎসরিক পারিবারিক আয় 3,60,000 টাকার মধ্যে থাকতে হবে। এবার দেখে নেবো কত টাকা তোমরা পাবে। 15,000 টাকা করে দুইবার, অর্থাৎ ক্লাস 11 এবং 12-এ তোমরা টোটাল 30,000 টাকা পাবে। ক্লাস 11-এ 15 এবং ক্লাস 12-এও কিন্তু 15,000 টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ। এরপর দেখে নেবো ডকুমেন্টেশন, অর্থাৎ ডকুমেন্টস কি কি প্রয়োজন। আবেদনের ক্ষেত্রে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে আগেই তোমাদের বলে রাখি। এই ডকুমেন্টসগুলো সবার ক্ষেত্রে একই প্রয়োজন, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো ও তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো, প্রত্যেকেরই কিন্তু ডকুমেন্টস লাগবে একই ধরনের। ফার্স্ট রয়েছে ফটো আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ আধার কার্ড তোমরা দিতে পারো। এরপর পয়েন্ট নাম্বার 2, মার্কশিট অফ প্রিভিয়াস এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এখন তোমরা ক্লাস 11-এ উঠেছো, এর আগের পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক তোমরা পাস করেছিলে, তো মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তোমাকে এখানে দিতে হবে। তারপর রয়েছে নাম্বার 3-তে ইনকাম প্রুফ। ইনকাম প্রুফ হিসেবে অবশ্যই তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে, তবে তা কিন্তু তোমরা পঞ্চায়েত থেকে না দিয়ে বিডিও থেকে দেবে, এটাই বেটার হবে। এই কারণে পঞ্চায়েত সাধারণত লেখা হাতে লেখা থাকে, সেই কারণে বিডিও ইনকাম সার্টিফিকেটটা প্রয়োজন রয়েছে। এবং নাম্বার 4 রয়েছে প্রুফ অফ অ্যাডমিশন, অর্থাৎ তুমি যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সে ভর্তি হওয়ার রিসিপ্ট কপি, তোমাদের অ্যাডমিশন হয়েছে তার প্রমাণ হিসেবে অ্যাডমিশন প্রুফ লাগছে। আরও একবার বলবো, প্রুফ অফ অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশন হয়েছো, তুমি যে ক্লাস 11-এ অ্যাডমিশন নিয়েছিলে, ভর্তি হয়েছিলে, তার প্রুফ চাইছে, যেটা তোমার স্কুল আইডি কার্ড দিলেও হবে অথবা তোমার স্কুলে অ্যাডমিশন রিসিপ্ট কপি দিলেও হবে। নাম্বার 5 রয়েছে কারেন্ট একাডেমিক ইয়ার ফি রিসিপ্ট, অর্থাৎ তুমি যে ক্লাস 11 কোর্সে ভর্তি হয়ে সেই কোর্সে ভর্তির যে পেমেন্ট রিসিপ্টটি রয়েছে, এই পেমেন্ট রিসিপ্টটি তোমাকে এখানে শো করাতে হবে। নাম্বার 6 রয়েছে ব্যাংক, অর্থাৎ এখানে তোমার ব্যাংক ডিটেলস দিতে হবে, যেখানে কিন্তু ফিজিক্যাল ব্যাংক অ্যাকাউন্ট তোমরা শো করাবে, কোনো রকম ডিজিটাল অর্থাৎ পেটিএম, এয়ারটেল পেমেন্ট ব্যাংক এরকম ধরনের কোনো ব্যাংক দেবে না। এখানে গ্রামীণ এবং কোঅপারেটিভ ব্যাংক কিন্তু অ্যালাউ হচ্ছে না। তারপর রয়েছে নাম্বার 7, ক্রাইসিস ডকুমেন্টস ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে। অ্যান্ড নাম্বার 8, ডিসএবিলিটি অ্যান্ড কাস্ট সার্টিফিকেট, যদি ডিসএবিলিটি বা কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু দিয়ে দেবে। এরপর আমরা আলোচনা করব যারা কলেজে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তোমাদের জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। নাম্বার 1, উচ্চ মাধ্যমিক পরীক্ষায়
60% নাম্বার তোমাদের কমপক্ষে থাকতেই হবে। নাম্বার 2 রয়েছে তোমাকে কলেজ বা গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে ভর্তি অবশ্যই হতে হবে। অ্যান্ড নাম্বার 3 রয়েছে তোমাদের পারিবারিক আয় 3,60,000 টাকার মধ্যেই থাকতে হবে। এরপর আমরা দেখে নেবো কত টাকা তোমরা পাবে। তোমরা 25,000 টাকা করে 3 বছর পাবে, অর্থাৎ মোট 75,000 টাকা তোমরা পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেবো কী কী ডকুমেন্টস প্রয়োজন। প্রুফ অফ আইডেন্টিটি, সেম প্রসেস একদম। প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ তোমার আধার কার্ড। তারপর হচ্ছে সেকেন্ড তোমাদের প্রিভিয়াস এডুকেশান কোয়ালিফিকেশান মার্কশিট, অর্থাৎ তোমাদের এইচএস উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। তারপর ইনকাম প্রুফ, যা তোমরা অবশ্যই ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করবে। এবং এরপর রয়েছে তোমরা অ্যাডমিশান হয়েছো, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যে ভর্তি হয়েছো তার রিসিপ্ট কপি এবং তার মানি রিসিপ্ট কপি অবশ্যই লাগবে। ও তারপর রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, যা কিন্তু আগেই বলে দিয়েছি ফিজিক্যাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা দেবে। ইফ যদি কাস্ট সার্টিফিকেট বা ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই দেবে। এরপর আমরা দেখে নেব যারা পিজি কোর্সে ভর্তি হয়েছে। অ্যাট ফার্স্ট তোমাকে গ্র্যাজুয়েশনে 60% নাম্বার পেয়ে পাস করতে হবে। এরপর দ্বিতীয় রয়েছে তোমাকে কিন্তু পিজি কোর্সে অবশ্যই ভর্তি হতে হবে। নাম্বার 3তে রয়েছে তোমাদের পারিবারিক আয় সেম 3,60,000 টাকার মধ্যে থাকতে হবে। এরপর দেখে নেবো তোমরা কত টাকা পাবে, অর্থাৎ তোমরা পাবে যে টাকা তা হলো 20,000 টাকা করে 2 বছর, অর্থাৎ 40,000 টাকা তোমরা পেয়ে যাবে। ডকুমেন্টস রিকোয়ার যেগুলো রয়েছে একদম বিশেষভাবে আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এই স্কলারশিপটি যেহেতু বেসরকারি সেহেতু করে দেওয়া হবে, সবাইকে কিন্তু দেওয়া হবে না। এবং কি সেই সিলেকশন প্রসেস তাও আমি তোমাদের জানাবো। তার আগে তোমরা যারা মেয়েরা, যারা শারীরিক প্রতিবন্ধী কিংবা যারা নিজের পিতামাতাকে হারিয়েছো, এই স্কলারশিপে কিন্তু তারা অতিরিক্ত প্রেফারেন্স পেয়ে যাবে, অর্থাৎ তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। তোমাদের জন্য সেই রকম ভাবে এক্সাম সিলেকশন প্রসেসটা তোমাদের জন্য খুবই সহজ থাকবে এবং এই স্কলারশিপ পাওয়ার সুযোগ একটু বেশি মাত্রায় থাকবে তোমাদের জন্য। তোমরা চাইলে মোবাইল থেকেও আবেদন করতে পারো। আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে একটু নিচের দিকে স্ক্রল করলে 3টি অপশান তোমরা পেয়ে যাবে। LIC, HFL, বিদ্যাধন স্কলারশিপ ফর ক্লাস 10 পাস স্টুডেন্ট 2023, অর্থাৎ যারা 10 পাস করে 11-এ পড়ছো এটি তাদের জন্য। এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাবে। তার নিচে অ্যাপ্লাই নাও অপশান রয়েছে। সেম প্রসেসে একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা HS পাস স্টুডেন্ট এবং যারা গ্র্যাজুয়েটে ভর্তি হয়েছো। এরপরেই রয়েছে পিজি, অর্থাৎ যারা কলেজে পাস করে পিজি কোর্সে ভর্তি হয়েছো তাদেরও অপশান রয়েছে। তো তোমরা এগুলো সব দেখে নেবে, দেখে অ্যাপ্লাই করবে। এবং এই স্কলারশিপ সংক্রান্ত কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আরও ভালোভাবে জানতে হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো। এখন আমরা আলোচনা করব এই স্কলারশিপটির সিলেকশন প্রসেস। কারণ আগেই বলেছি এই স্কলারশিপটি বেসরকারি স্কলারশিপ এবং সকলে কিন্তু এটি পাবে না। সিলেকশন থেকে কারা ছাড় পাবে তা আগেই বলে দিয়েছি। এখানে প্রথমত তোমরা ফর্ম ফিল আপটি সম্পূর্ণভাবে করবে, অর্থাৎ নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবে। দ্বিতীয়ত তোমাদেরকে ফোন করা হবে এবং কিছু প্রশ্ন করা হবে। এই প্রশ্নের সঠিক উত্তর দিলেই তবেই কিন্তু তুমি স্কলারশিপটি পাবে। দেখো যেহেতু এটি বেসরকারি স্কলারশিপ তাই তুমি চাইলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাশাপাশি কিন্তু আবেদন করতে পারো। একটি কোশ্চেন হয়তো তোমাকে করা হতে পারে যে তুমি এই বিদ্যাধন স্কলারশিপের পাশাপাশি অন্য কোনো স্কলারশিপে কি আবেদন করেছো, তখন কিন্তু তুমি অবশ্যই না বলবে। একটু বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। এইটুকু ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, পাশাপাশি বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা অ্যাপ্লাই প্রসেস দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি চেষ্টা করব যথাশীঘ্রই তোমাদের ভিডিও নিয়ে চলে আসার। তো এটুকুই ছিল আজকের মূল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।